আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল এই নাফরমান দেখব, আমি জমিন আর কতদিন এই বেনামাজিদের পায়ের পূজা দিব, আমি জমিনের উপর দিয়া এই নাফরমানগুলা আর কতদিন হাঁটবো। আমি তো তাদের পূজা দিতেছি আর পূজা দিতে মন চায় না ঘুমালি, অনুমতি দিবাইনি সবগুলি নাফরমানকে আমি গিলে ফেলি। আল্লাহ কইরে বান্দা বান্দি শুন, এইভাবে সাগর মহাসাগর কব্জার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে গিয়ে কত যুবক যুবতী গোনা পড়ে। সাগরের পানিটা তাকায় তাকায় শুধু আল্লাহর কাছে আবদার করে, মালিক নাফরমানি আর কত দেখবো, অনুমতি দাও সব নাফরমানকে আমি পানি যায় ডুবায় দিই, নাপাক জমিনটারে পাক বানায় দিই। আল্লাহ অনুমতি দিবাইনি। আল্লাহ পাকে বলে, ফেরেশতারা বলে, আল্লাহ আর দেখতে ভালো লাগে না, অনুমতি দাও জমিন ধ্বংস করে দিই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে। আল্লাহ পাক জমিনকেও লক্ষ্য করে কয়, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছে, কত অত্যাচার হইতেছে, কত জুলুম হইতেছে। আমি আল্লাহ দেখি এই জমিনে কত নাফরমানি হয়, আমি দেখি এই জমিনে কত বেনামাজি নামাজ না পড়ে হাঁটে। এটা শুধু তোরা দেখোস না, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন নামাজ পড়ি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কোন গায়ে কোন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কোন গায়ে কোন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কোন গায়ে কোন বইলা। কিন্তু আমার আপনারে আল্লাহ কোন গায়ে কোন বইলা বানায় না। আমার আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দির নিজের হাত দিয়ে বানাইছি। যেই জিনিস নিজের হাত দিয়ে বানানো হয়, এই জিনিসের প্রতি মায়া বেশি থাকে। এজন্যই তো নূহ নবী সকল উম্মতকে যখন ধ্বংস করার জন্য আল্লাহর কাছে করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতো, এটা কি ওই দোয়া যে দোয়া কবুলের গ্যারান্টি আমি দিয়েছি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী তো বলি, কবুল করো কবুল করো, আল্লাহকে কবুল করতেছি। এর আগে তুমি মাটি দিয়ে কিছু পাতিল বানাও, মনের মাধুরী দিয়া মন যেভাবে চায় ওইভাবে তুমি কিছু পাতিল বানাও। বানানোর পরে আল্লাহ ও নূহ, এখন লাঠি দিয়ে সবগুলি পাতিল তুমি ভেঙে ফেলো। নূহ নবী কয়, মালিক বানাইতে বলছো কেন, আর কাটবি বা বললাই কেন? আল্লাহ কয়, কেন মায়া লাগে বুঝি? নূহ নবী মালিক নিজের হাত দিয়ে বানাইছি তো, এখন ভাঙতে মায়া লাগে। আল্লাহ কয়, পাতিলের মুখ দাও নাই, পাতিলের হাত পা বানাইতে পারো নাই, পাতিলটা নড়তেও পারে না, ডাকতেও পারে না। কিন্তু একবার ভেবে দেখো যে এই মানুষগুলা আমি আল্লাহ বানাইছি নিজের হাত দিয়া, চোখ দিয়েছি, কান দিয়েছি, জবান দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি। এই জবানটা দিয়া একবার যখন আমি আল্লাহকে আল্লাহকে ডাকতাম, তখন আমি আল্লাহর পদ্ধতি বলি, টাকা ঠান্ডা হয়ে যায়। তুমি পাতিল বানাইছো, তোমার একবারের জন্য পাতিলে ডাকে না। কিন্তু আমার যে সকল বান্দা বান্দিরে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলাম, কথা বলার শক্তি দিলাম, হাত দিলাম, পা দিলাম, এদেরকে ধ্বংস করে দিতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না, আমার মায়া লাগে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কই, ঠিক আছে যাও, তোমার দোয়া কবুল করলাম, উম্মত সবাই মিলে আজকে যাও, নাফরমানগুলি ডুবায় দিও, ঈমানদার আনসারদেরকে নিয়ে নৌকায় করে চলে যাও। একজন বৃদ্ধা মহিলা ডাকতে কয়, নবী গো, আমি বড় দুর্বল, আমি নৌকায় পারাপারি করে উঠতে পারবো না, উঠবার সময় আপনি আমারে দয়া করে
নাই নবী। নবী কয় ঠিক আছে মা, আমি আপনার কথা বলবো না, কিন্তু ঘটনাক্রমে নবী ওই মহিলার কথা কইলা গেছেন। তিনি অন্যদেরকে নিয়ে নৌকা নিয়ে চলে গেলেন। যদি পাহাড়ে গিয়ে লাগলো, তাম দুনিয়া পানি তুলে বলল। এরপরে নবী পানি যখন শেষ হলো, ওই মহিলার কথা নবীর মনে হয়েছে। তাড়াতাড়ি দৌড়ে আসছেন মহিলার কামনা করে কি হাবল দেখার জন্য। আল্লাহ পয়গম্বর নবী আয়েশা দেখেন আল্লাহু আকবার, বড় বড় অট্টালিকা, যেখানে কোনো চিহ্ন বিচিহ্ন নাই, সেখানে ওই ভাঙ্গা ঘর, ওই বুড়িমার ভাঙ্গা ঘরটা আগের মতোই দাঁড়ায় আছে। আল্লাহ তুফান হইয়া দুনিয়া শেষ, অথচ আল্লাহ বান্দার কোনো খবর নাই। নূহ নবীর সাথে সাথে সেজদা করে আল্লাহর কাছে কাঁদতে মানি কেমনে কি হলো বুঝি নাই। আল্লাহ কোনো কিছুই তো তুমি রাখলে না, এই ভাঙ্গা ঘর তুমি কেমনে রাখছো? এই মহিলা তো জানেই না তামাম দুনিয়া সব ঘর তো বাজে শেষ হয়ে গেল, মহিলার তো খবরই নেই। আল্লাহ একটু বুঝে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। আমি তারে কেন নগদ আযাব দিব? সামনে তো জুহরের রক্ত, আমি আল্লাহর মন বলে তোমার বান্দা জুহরের নামাজে দুইটা কই আল্লাহ ফজরটা পড়তে পারছি না, মাফ করে দিলে আমি আল্লাহ কইতে দেরি তার গুনাহ মাফ করতে দেরি হইতো না। ফেরেশতা কে মালিক জুহর পড়ছে না, দুপুরের খাবারের সামনে দিবনি, আল্লাহ করে সাবধান রিজিক বন্ধ করবে না। বেনামাজি বান্দা বান্দির রিজিক বন্ধ করিস না, সুদ করে রিজিক বন্ধ করবি না, ঘুষ করে রিজিক বন্ধ করবি না, কারণ আমি আল্লাহর নাম করে রাস্তা। আল্লাহু আকবার করো। আমি আল্লাহ ঈমানদারকেও খাওয়াই, আমি আল্লাহ বেদিনকে ঈমানদারও খাওয়াই, আমি আল্লাহ পশু পাখিরও খাওয়াই। আমার নাম হলো রাজ্জাক। সাবধান, রিজিক বন্ধ করবি না। আমি আল্লাহর নাম করে আমার বান্দা আসরের ওয়াক্ত মসজিদে যাইয়া একটু মন দুর্বল করে কই মালিক ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করো। আমি আল্লাহ তারে আসরের নামাজের সেজদারে কবুল করে নিব। সুবহানাল্লাহ বলো। আমি কিন্তু অপেক্ষায় রয়েছি কখন আমার বান্দা এসে আমার কই আল্লাহ ভুল করছে, কইতে দেরি আমি তার গুনাহ মাফ করতে দেরি হবে না। অতএব তোমরা ফেরেশতারা, তোমরা এই জমিন, তোমরা এই সাগর মহাসাগর, আমার গুনাহগার বান্দা বান্দিদের রাগ কইরা এমন কোন কথা কইও না, কারণ বান্দা বান্দি আর আমার মাঝখানে কেউ তোমরা আইও না। রাতে তওবা করলো তওবা কবুল করব, সকালে তওবা করলো তওবা কবুল করব। 60 বছর বয়সে তওবা করে 60 দিন পরে আমি জান্নাত। আমার বান্দা তওবা করেছে 60 বছর বয়সে গিয়া, কিন্তু এই তওবা কবুল করতে আমি 60 বছর লাগাই না, 60 সেকেন্ডে তওবা কবুল হয়ে
এখনো জমিনের ভিতরে চার দল আছে, এই চার দল যতক্ষণ থাকবে জমিন আমি আল্লাহ টিকায় রাখবো, আযাব গজব থেকে জমিনকে মুক্ত রাখবো। এই চার শ্রেণী যতদিন পর্যন্ত জমিনে থাকবো, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, লাউলা মাশাআতিকু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু মুদ্দা ওয়াল আন'আমু মুদ্দা লাজa'alতুস সামা'a হাদিদা ওয়াল আরদা খাসফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামা'i কাতরা। আল্লাহ পাক বলেন, এত মনোযোগ দিয়ে আপনার এই হাদিসের কুদসিটা শুনেন। এই চার দল কারা? আমি বয়ানের পরে একজনকে জিজ্ঞেস করব, অন্তদিকে কোন চার দলের কারণে আল্লাহ জমিন থেকে রাখছে? পরীক্ষাটি মূল্যায়নের পরে যে কেউই জিজ্ঞেস করব। অতএব একটু মনোযোগ। প্রথম নম্বরে আল্লাহ পাক বলেন, জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে বয়স্ক, চুল দাড়ি সাদা হয়ে গেছে, রুকু করতে গেলে কষ্ট হয়, সিজদায় গেলে পরে তার কষ্ট হয়। এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সিজদা দেই। আল্লাহ পাক বলে, আমার কিছু বয়স্ক বান্দা বান্দি বয়স যখন বেড়ে যায় তার মর্যাদা আমার কাছে বেড়ে যায়, বয়স্ক মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। এজন্যই তো আল্লাহ কয়, সাদা দাড়িওয়ালা মানুষ যখন হাত উঠায় খালি হাতে ফিরায় দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। আল্লাহ কয়, জান্নাতের জমিন বয়স্ক আমার কিছু বান্দা বান্দি আছে জমিনে, বয়সের কারণে নামাজ পড়তে তার কষ্ট হয়, এরপর কষ্ট কইরা কইরা আমার সিজদা দেয়, রুকু দেয়। আমি দেখতাছি রুকুতে গেছে, তার সঙ্গে টান মারছে, সিজদায় গেছে, আর উঠতে পারে না। আল্লাহ কই, ফেরেশতারা শুন, আমি যখন দেখি আমার বান্দা কিরিমিরি খায় আমার সিজদা দিতেছে, তার এই সিজদাটা আমি আল্লাহর কাছে এত ওজন এত ভারী, এই সিজদার কারণে আমি জমিন টিকায় রাখি।